বড়লোকদের থেকে গরিবরা সবসময় একটু বেশি ভালোবাসতে জানে। তারা আর্থিকভাবে গরিব হইতে পারে কিন্তু মনের দিক দিয়ে তারা অনেক অনেক বেশি বড়লোক। আমার বাসার দারোয়ান আঙ্কেল আন্টি, যদিও আমি দারোয়ান বলতে চাই নাই কারণ আপনারা না হয় বুঝবেন না, তার জন্য বললাম। সবসময় আমি আন্টি আঙ্কেল বলেই ডাকি। আর ওরা হচ্ছে আমাকে মেয়ের মতো ভালোবাসে কারণ ওদের কোনো ছেলে মেয়ে নাই। তো আমার হাজব্যান্ড আসার পরও তারা ভাবতেছে যে তাদের মেয়ের জামাই আসছে, একবার যদি দাওয়াত না করে খাওয়ায় তাহলে কেমন দেখায়। এর জন্য তারা আমার বাসায় খাবার নিয়ে আসছে, মানে একদিন দুপুরবেলা আমার বাসায় হচ্ছে খাবার দিয়ে গেছে। নিচে এত ভালো স্পেস নাই, আমরা নিচে গিয়ে খেতে পারবো না কারণ ওরা হচ্ছে এক রুম নিয়ে থাকে। আর খুবই ছোট কনজাস্টেড একটা রুম, এর জন্য হচ্ছে ওরা আমাদের বাসায় খাবার দিয়ে গেছে দুপুরবেলা। আর ব্যাপারটা আমি খুবই মানে ইমোশনাল হয়ে গেছি যে আসলে মানুষ ভালোবাসতে জানলে ভালোবাসার কোনো শেষ নাই। যাই হোক, আমিও সবসময় চেষ্টা করি আঙ্কেল আন্টিকে খুশি রাখার জন্য কোনো না কোনোভাবেই। আর আজকে আমি বেস্ট বাই গিয়েছিলাম চেয়ার কেনার জন্য আর কি, কারণ আমার বাসার চেয়ারটা ভেঙে গেছে, তো একটা চেয়ার কিনতে হবে। আর আস্তে আস্তে সংসারে জিনিসপত্র বাড়াচ্ছি কারণ আস্তে আস্তে আমার সংসার বড় হইতেছে, আস্তে আস্তে সংসারে মানুষজন বাড়তেছে। তো আমার কাছে মনে হলো যে না, আস্তে আস্তে জিনিসপত্র কেনা দরকার, কারণ একবারে তো কেনা সম্ভব না। তার জন্য হচ্ছে অল্প অল্প করে কিনে নিতেছি। আমি আজকে একটা চেয়ারই নিয়ে আসছি। চেয়ার যদিও আমার দুইটা কেনা দরকার ছিল কিন্তু আমি একটাই নিয়ে আসছি। আর এই চেয়ারটার দাম ছিল 1125 টাকা প্লাস ভ্যাট। আর এই যে বক্সগুলা, এগুলো আমার খুবই পছন্দ হয়েছে, যদিও এগুলো ট্রান্সপারেন্ট না, মানে কালারটা আমার অনেক সুন্দর লাগছে। আর এগুলো 10 লিটার ছিল সবচেয়ে বড়টা। তারপরে সিরিয়াল অনুযায়ী চারটা ছিল বক্স, টোটাল 480 টাকা ছিল প্রাইস। আমার কাছে অনেক রিজনেবল লাগছে আর কি, এর জন্য আমি নিয়ে নিয়েছি। আর এত রোদ ছিল বাহিরে, কোনোভাবে তাকাইতে পারতেছিলাম না, অথচ বিকাল কিন্তু 4টা সাড়ে 4টা বাজে গেছে তখন, তারপরও হচ্ছে এত রোদ। আর চেয়ারটা আমার অনেক পছন্দ হয়েছে, আপনারা কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আমি একটা মোটামুটি মজবুত টাইপের চেয়ার চাইছিলাম আর কি, তার জন্য হচ্ছে ওইখানে যে কয়টা চেয়ার ছিল তার মধ্যে থেকে আমার এই চেয়ারটাই বেশি ভালো লাগছে, তার জন্য এটা নিয়ে আসছি। আর আর যেটা বলতেছিলাম আমার নিচের আঙ্কেল আন্টির কথা, আমি এই বাসায় আসছি প্রায় 2 বছর হয়েছে। ওরা আমাকে হচ্ছে একদম আমার নিজের মা বাবার মতো কেয়ার করে সব সময়। যেহেতু আমি একা একটা মেয়ে মানুষ থাকতাম, কখনই আমার বাসায় ওইরকম মানে কাউকে অ্যালাউ করতো না, এমনকি ডেলিভারি ম্যান পর্যন্ত আমার বাসায় আসতে পারতো না। আমি নিচের থেকে গিয়ে ডেলিভারি রিসিভ করতাম। ওরা আমাকে অনেক বেশি কেয়ার করতো। অনেক সময় দেখা যেত আমি একা থাকতাম, রান্না করতাম না, আন্টি যদি বুঝতে পারতো কোনো কারণে আমাকে হচ্ছে খাবার দিয়ে যেত বাসায়। আমারও ইচ্ছা যে যে কদিন আমি ঢাকায় থাকবো সেই কদিন যেন আন্টি আঙ্কেলের বাসায় থাকতে পারি, কারণ ওরা অনেক অনেক ভালো। মানে ওদের পরিচয়টা হইতে পারে যে ওরা দারোয়ান, কিন্তু ওদের আচার আচরণ ব্যবহার অনেক অনেক ভালো, আমার কাছে অনেক ভালো লাগে। এরকম কেয়ারটেকার পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। আমি বারবার ওদেরকে কেয়ারটেকার দারোয়ান বলতেছি কারণ না হয় আপনারা বুঝবেন না, আমি এরকমভাবে বলতে চাই না। যাই হোক, এই যে আমি এই বক্সগুলো নিয়ে আসছি, এগুলো আমার এত পছন্দ হয়েছে যে আমি বারবার খুলে খুলে দেখতেছিলাম, আমার অনেক ভালো লাগছে। কোনটাতে কি রাখবো এটাই বলতেছিলাম, যে এটাতে চাল, এটাতে আটা, এটাতে এটা সেটা রাখবো। যাই হোক, এই অল্প কয়টা জিনিসই কিনছি, ওরকম বেশি কোনো কিছু কিনি। অল্প কয়টা জিনিসের দাম ছিল প্রায় 2632 টাকা প্লাস ভ্যাট ছিল টোটাল। তো চেয়ারটা একটু দাম নিয়ে নিয়েছে আর কি বেশি, মানে এটার প্রাইসই এরকম। আর এখানে কয়েকটা হ্যাঙ্গার কিনছি, এগুলো আমার হাজব্যান্ডের কাপড় রাখার জন্য। কয়েকটা কাপড়ের ক্লিপ কিনছি কারণ এখন এত বাতাস বাইরে যে ছাদে বারান্দায় কোথাও কাপড় দেওয়া যায় না। আর এই এটা পা ঘষানি, মানে এটা নাম জানি না আমি, এটা দিয়ে আমি পা ঘষাইতাম। বিশেষ করে আমার হাজব্যান্ডের পা, মানে ওনার গুড়ালি অনেক বেশি হার্ড টাইপের আর কি, তো ওইটাতে ঘষালে দেখা যায় উপরে যে মরা চামড়াগুলো থাকে এটা উঠে যায়। তো আমার কাছে এর জন্য এটা বেশি ভালো লাগে। অবশ্যই ভিজা অবস্থায় মানে যখন আপনি গোসল করে আসবেন তখন ইয়ে করলে বেশি ভালো। আর একটা ব্রাশ নিয়ে আসছিলাম তার জন্য। আর এখানে হচ্ছে এই গ্রেটারটা নিয়ে আসছি কারণ আমার আম ভর্তা খাইতে ওই দিন একটা অসুবিধা হয়েছে, তো ওইটা থাকলে দেখা যায় আম কাটা যাবে অনেক ইজিলি, আর অন্যান্য কাজও অনেক তাড়াতাড়ি করা যাবে, তার জন্য হচ্ছে এটা নিয়ে আসছে। এটার প্রাইস ছিল 300 টাকা। আর ওই যে পা যে ঘষাই ওইটার প্রাইস ছিল 150 টাকা। ওইটা আমার বেশি ভালো লাগছে কারণ ওটা দুই পাশেই ছিল, এক পাশ শেষ হয়ে গেলে আরেক পাশ ব্যবহার করা যাবে। আর একটা ডেটলের কোল সাবান নিয়ে আসছি কারণ এই কোল সাবানগুলো অনেক ঠান্ডা ঠান্ডা ফিল হয়, এর জন্য হচ্ছে আমি এটা নিয়ে আসছি আর কি। তো এটাই ছিল আজকে আমার টুকটাক সংসারের বাজার। আমার জন্য দোয়া করবেন যেন আস্তে আস্তে আমার সংসারটা অনেক বড় হয়, আপনাদের সবাইকে যেন আমার বাসায় দাওয়াত দিতে পারি। আমাদের প্ল্যান ছিল স্টিলের যে চেয়ারগুলো থাকে এগুলা কেনার, পরে মনে হলো যে না, এগুলা থেকে এটাই বেশি ভালো হবে। তারপর হচ্ছে আমরা এটা নিয়েছি, এটার প্রাইস ছিল 1125 টাকার মতো। আগের চেয়ারটা আমার জামাই রাগ করে আমার সাথে, রাগ করে ভেঙে ভেঙে ফেলছে, কারণ হচ্ছে আমি তাকে ফোন দেই। ডাল আনসনি? চাল, ডাল, আটা, ডিম। আমরা আজকে নতুন বক্সে রাখবো তাহলে চাল ডাল আটা। বক্সগুলো এখানেই রয়ে গেছে।
যাক, আপনাকে ডাবল কষ্ট দিলাম, আবার বাহিরে পাঠাইলাম। দেখি আইসক্রিম কি আনছেন, ইগলু ম্যাঙ্গোটা পাইছেন না? ভ্যানিলা। এখানে বড় আইসক্রিম পাওয়া যায়।